কূটনৈতিক টানাপোড়েন ও রাজনৈতিক অস্বস্তির মধ্যেও সবশেষ অর্থ বছরে ভারত থেকে $3.25 বিলিয়ন তুলা কিনেছেন বাংলাদেশি উদ্যোক্তারা। একই পণ্যে পাকিস্তানও নিয়ে গেছে বিপুল অর্থ। আর ভূ রাজনৈতিক টানাপোড়েন পেছনে ফেলে অর্থনীতির স্বার্থেই দেশ দুটির সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মূল রপ্তানি পণ্য তৈরি পোশাকের প্রধান কাঁচামাল তুলা, যার বেশিরভাগই আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। এসব দেশের অন্যতম প্রধান দেশ ভারত। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর টানাপোড়েন শুরু হয় দুদেশের সম্পর্কে, যার কম বেশি প্রভাব পড়ে দ্বিপাক্ষিক বাণিজ্যেও। সম্প্রতি সেদেশ থেকে সুতা আমদানি ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা, যা নিয়ে একরকম বিরোধ তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে। তবে এত কিছুর পরও সবশেষ অর্থবছরে $950 কোটি পণ্য এসেছে পাশের দেশটি থেকে, যা আগের বছরের চেয়ে বেড়েছে 50 কোটি। আরও আশ্চর্যের তথ্য হলো, এই আমদানির 271 কোটি চলে গেছে কেবল তুলা কিনতে, যা মোট আমদানিরও 1/3 কাছাকাছি। অলমোস্ট 9 মিলিয়ন বেল আমরা ইম্পোর্ট করি। হ্যাঁ, এটা ডে বাই ডে বাড়বে, কমবে না। আর এটা অবশ্যই অ্যাডভান্টেজ। বাণিজ্য আর রাজনীতি একসাথে না করে কিভাবে আমাদের ইন্টারেস্টটা সিকিউর করা যায়, সম্পর্কটা ভালো রেখে ভারসাম্য রক্ষা করতে হবে। যে আমাদের যেটা ইন্টারমিডিয়েট ইনপুট, সেটা তুলা হোক, সুতা হোক, সেটা কিন্তু আমদানি অনেক বেড়েছে। ইন্ডিয়া থেকে আমদানি করার যে একটা প্রবণতা বেড়েছে, সেটার একটা কারণ হতে পারে যে যেহেতু আমরা ওই ল্যান্ড দেওয়া এখন আমরা বাণিজ্য করছি না, স্থলবন্দর দিয়ে, কাজে ওটা পুরোটা এখন হচ্ছে শিপমেন্টের মধ্যে আসে, কাজে সেটা ওয়েল রেকর্ডেড। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক গেছে খুব কম সময়ই, ফলে সম্ভাবনা থাকলেও খুব একটা বাড়েনি দেশটির সাথে বাণিজ্য। যদিও বাংলাদেশের শীর্ষ 20 আমদানির উৎসের একটি এখনও পাকিস্তান। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ অর্থবছরে দেশটি থেকে আসে $74 কোটি পণ্য, যা আগের অর্থবছর থেকে $12 কোটি বা 19% বেশি। মূলত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টার ফলেই এই আমদানির প্রবৃদ্ধি। তবে সেখানেই সবচেয়ে বড় জায়গা দখল করে নিয়েছে তুলা, যে বাবদ সেদেশে চলে গেছে $56 কোটি। বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক সম্পর্ক যাই হোক, বাণিজ্যের স্বার্থে সুসম্পর্ক রাখতে হবে সব দেশের সাথেই। পাকিস্তান আসলে কিন্তু একটা অন্যতম কম্পারেটিভ সাপ্লায়ার, স্পেশালি টেক্সটাইলসের ক্ষেত্রে পাকিস্তানে কিন্তু এটার ইন্টারমিডিয়েট ইনপুটস তারা অনেক ভালো তৈরি করে এবং বিশ্বব্যাপী তারা গ্লোবাল সাপ্লায়ার, কি কম্পিটিটিভ সাপ্লায়ার। কোনো একটা পার্টিকুলার দেশের উপরে বেশি মাত্রায় নির্ভর না করে যদি আমরা ডাইভার্সিফাই করতে পারি আমদানির সোর্সগুলোকেও, এটাও হয়তো ব্যবসায়ীদেরকে একরকম নিরাপত্তা দিতে পারে, দেশের জন্য তো আছেই। আমার ইন্টেনশন হলো আমি কোনো অরিজিনের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। হ্যাঁ, এটা ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, আমি কারো উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। এখন পাকিস্তানও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, হ্যাঁ, ওই কমার্শিয়াল ডিপ্লোমেসি করেই। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বাংলাদেশের মোট আমদানির 6 ভাগের 1 ভাগই হয়েছে ওই দুই দেশ থেকে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।